সরকারি আবাস পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে বালুরঘাট পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নীতা হাসদার বিরুদ্ধে পুনরায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ৩ বাসিন্দা। অভিযোগ ১৩ থেকে ১৮ সালের কাউন্সিলর থাকাকালীন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। ১৯ সালেও একই ধরনের অভিযোগ উঠলেও কোনো সুরাহা হয়নি বলে দাবি অভিযোগকারীদের। প্রায় ৭-৮ বছর ধরে নীতা হাসদার কোনো খোঁজ নেই বলে স্থানীয়দের দাবি। পুলিশ অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে। থানায় এসেছিলাম, ওই যে আমাদের এক্স কাউন্সিলর টাকা ঘুষ নিয়েছিল কোন দলের? ঘরের ব্যাপারে ১৯ সালে। কোন দলের? টিএমসির। কি নাম? ওর নাম হচ্ছে নীতা হাসদা। আচ্ছা, তো টাকা পয়সা দেওয়ার পর থেকে ও পালিয়ে গেছে। এখন কত টাকা নিয়েছিল? কেন নিয়েছিল? আমি দিয়েছিলাম ১৫,০০০। কেন দিয়েছিলেন? ইনি দিয়েছে কত জানি না, উনি ৫৫,০০০। কেন দিয়েছিল? ওই যে ঘর পাইয়ে দিবে। ঘর দিব বলে ঘর দেয়নি, বলছিল যে দাও টাকা দাও দিব। হ্যাঁ, ওই জন্য টাকা দিয়েছি। কে কাকে দিয়েছেন টাকা? নীতা হাসদা। কত টাকা দিয়েছিলেন? ৫৫,০০০ নিচ্ছে আমার কাছে। কি জন্য নিয়েছেন টাকাটা? বলছে ঘর পাইয়ে দিব। কিসের ঘর? তারপরে এই সরকারি ঘর দেয় না, ঘরের জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা। কতদিন আগে দিয়েছিলেন? একসঙ্গে দিচ্ছি ওটা বলো ১৯ সালে। ১৯ সালে। হ্যাঁ, তারপর থেকে তার যোগাযোগ করা হয়নি। এখন সরকার পাল্টে গেছে, এই জন্য আমরা আবার আসছি। ঘর পেয়েছেন? না, পাইনি। আমাকেও ঘর দিতে চেয়েছিল আবাস যোজনার নীতা হাজরা টাকা, মানে সবাই বলছে টাকা দিয়ে জমা দিলে মানে পাওয়া যাবে। যারা টাকা দিবে না তাদের ফাইল নাকি পড়ে থাকবে, কখনোই পাবে না। কত দিয়েছিলেন? ৩০,০০০। তারপর ওই অনেক ঘুরাইছে আমার, ১৮ সালের কথা। ঘুরায়ে পরে হঠাৎ একদিন শুনলাম নীতা হাজরা নিখোঁজ। টাকাটা পেয়েছেন? না, টাকা হয়নি, ঘরও পাইনি, কিছু পাইনি। এতদিন কমপ্লেন করেননি কেন? না, আমিও সেই ১৯ সালে একবার কমপ্লেন করেছিলাম সবার সাথে। হ্যাঁ, কোনো ব্যবস্থা নেই? না, কোনো ব্যবস্থা তো পরে তো কিছুই শুনলাম না। আস্তে আস্তে সবাই ধামাচাপাই পড়ে। এখন আবার কেন অভিযোগ জানাতে আসছেন? শুনছি কাটমানির টাকা নাকি ফেরত পাবে, এরকম শোনা যাচ্ছে, তো এই জন্য।